অনেক কিছুতে ভুল হয়ে যায়। হ্যাঁ, উপাসনার ক্ষেত্রে ভুল হয়ে যায়, বলার ক্ষেত্রে ভুল হয়ে যায়। কারণ অনেক সময় আমরা কি করি, ভগবান এবং দেবদেবীদেরকে আমরা একই পর্যায়ভুক্ত বলে আমরা মনে করি। কারণ যেহেতু আমরা ভগবানের সাথে দেবদেবীদেরকে সম্পর্কে আমরা চিত্র অবগত না, জানি না, এই জন্য আমাদের এই ভুলগুলি হয়। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা কেউ দেবদেব এবং ভগবানের মধ্যে সম্পর্কটা কি? একজন মায়েদের থেকে একজন বলুন দেখি, একটু শুনি আপনাদের উপলব্ধিটা। দেবদেবীদের সাথে ভগবানের সাথে কি সম্পর্ক, মানে তার দুজনের কি সম্পর্ক আছে একটু বলুন দেখি আপনারা। একজন দেখি কে একটু বলতে পারেন মায়েরা? একজন বলুন, যাই বলেন। হ্যাঁ, একটা কিছু বলেন, বলুন, সঠিক, সমস্যা নাই। তা আমরাই ভগবানের মধ্যে দেবতাদের মধ্যে কি সম্পর্ক, তাদের মধ্যে পার্থক্যটা কি বলুন। হ্যাঁ, মাতা যেটা জানে কিন্তু বলছে না, এই তো নাকি? হ্যাঁ, না জানি না। হ্যাঁ, আমি জানি না। আচ্ছা আচ্ছা, প্রভু বলুক থেকে আমরা শুনি। হ্যাঁ, দেবতার মধ্যে এবং ভগবানের মধ্যে সম্পর্কটা কি প্রভু তো সব জানে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু প্রভু জানে, তারপরে আমি বলছি, যদি পাঠক বলা দেয় সেটা উত্তম, তাই না? বলছে দেবতা, দেবদেব এবং ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছে অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, মানে ভগবান তিনি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান। এবং দেবদেবীরা কারা? দেবদেবীরা হচ্ছে ভগবানের, তারা হচ্ছে প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি, বা তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাবাহক দাস। যেমন এই দেশের যে প্রধানমন্ত্রী আছে না, হ্যাঁ, ঠিক আছে, প্রধানমন্ত্রী হচ্ছে এই দেশের একজন। হ্যাঁ, এবং বিভিন্ন এমপি আছে, মন্ত্রী আছে, আছে না? বলছে তারা যে প্রধানমন্ত্রীর কিন্তু প্রতিনিধি, তারা কিন্তু প্রধানমন্ত্রী না। তার প্রধানমন্ত্রী যেটা বলবে এমপি মন্ত্রীরা সেটাই তারা শুনবে, নাকি? তো বলছে দেবদেবীরা হচ্ছে, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাবাহক দাস, প্রতিনিধি। কারণ বিভিন্ন দেবদেবীদেরকে ভগবান বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত করে রেখেছেন, দায়িত্ব প্রাপ্ত। তোমরা বসো, ঠিক আছে? এই দুজন থেকে একজন সমস্যা হবে, আর সবার সমস্যা হবে, ঠিক আছে? তোমরা একজন দূরে যাবো। হ্যাঁ, তো সবাই মনোযোগী হয়ে শুনবেন, কারণ এগুলো আমাদের জানার দরকার আছে। এসব যদি আপনি না জানেন, তাহলে তো দেবদেবীর ভগবানের আরাধনা করতে গেলে ভুল হয়ে যাবে। আর যদি ভুল হয় তাহলে কি হবে? হ্যাঁ, আমাদের অপরাধ হবে। হ্যাঁ, এই জন্য সেবা করতে গিয়ে অপরাধ যাতে না হয়, সেই জন্য এই বিষয়গুলি জেনে রাখা আমাদের সকলের জন্য ভালো। কারণ এই যে মন্দির থেকে যে এখানে যে আপনারা শুরু করলেন সেবা পূজা, এই যে আমরা এখানে আছি, তাই না? আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের যে বিভিন্ন বিষয়গুলি, শাস্ত্রের যে বিভিন্ন আলোক্য কথাগুলি আপনাদের কাছে বলা, জানিয়ে দাও। যারা জানি না তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের একমাত্র সেবা, নাকি? তো বলছেন বিভিন্ন দেবদেবীগণ বিভিন্ন দায়িত্ব নিয়ে তারা আছেন। যেমন আমরা দেখি লক্ষ্মী দেবী, মায়েরা সব লক্ষ্মী পূজা করেন না আপনারা? হ্যাঁ, সবাই সপ্তাহে একদিন লক্ষ্মী পূজা করেন, বৃহস্পতিবার। হ্যাঁ, বলছে লক্ষ্মী দেবী তিনি কিসের দায়িত্ব পেয়েছেন বলেন থেকে মায়ের একজন? এটা তো সবাই পারবেন। লক্ষ্মী দেবীর কি দায়িত্ব আছে বলেন? এই তো ঠিক আছে। হ্যাঁ, লক্ষ্মী দেবী হচ্ছে ধন সম্পদের দেবী, মানে ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী দেবীকে এই দায়িত্বটা দিয়েছেন যে তুমি সবাইকে ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করবে, এবং যার যা ধন সম্পদের প্রয়োজন, হ্যাঁ, তারা তোমার কাছ থেকে তার কি করবে? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্মী দেবীকে দায়িত্বটা দিয়েছে, মানে ইনি কিন্তু শুধু
ধন সম্পদ যে ভক্তদেরকে দেয় তা না, সমস্ত ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করেন কিন্তু লক্ষ্মী দেবী। হ্যাঁ, ধন সম্পদ কাকে কতটুকু দেওয়া দরকার না দরকার এটি কে করেন? এই কাজটি কার? এই কাজটি হচ্ছে লক্ষ্মী দেবী। হ্যাঁ, তিনি ধন সম্পদ দান করছেন। হ্যাঁ, বা তো এই দেখুন, যেমন সরস্বতী কিসের দেবী? হ্যাঁ, সরস্বতী বিদ্যার দেবী না? হ্যাঁ, তো যদি কেউ বিদ্যা লাভ করতে চায়, বিদ্যা বুদ্ধি যদি কেউ লাভ করতে চায়, তাহলে অবশ্যই সরস্বতী দেবীর শরণাগত তার হতে হবে। আমাদের কি স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী আছে তারা কি করে? বছরে একবার সরস্বতী পূজা করে। কেন করে? তার বিদ্যা বুদ্ধি জ্ঞান যাতে তারা অর্জন করতে পারে, বেশি যাতে বুদ্ধি হয়, জ্ঞান হয়, এই জন্য তারা কি করছেন? তারা সরস্বতী দেবীর আরাধনা করছেন। তাহলে সরস্বতী দেবী যে বিদ্যা, বিদ্যা যে পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন? কে দিয়েছেন তাকে দায়িত্ব? হ্যাঁ, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতী মাতাকে বিদ্যার দায়িত্বটা দিয়েছেন। যেমন শিক্ষামন্ত্রী, বাংলাদেশ শিক্ষামন্ত্রী আছে না? হ্যাঁ, শিক্ষামন্ত্রীর দায়িত্বটা কি? শিক্ষামন্ত্রীর দায়িত্ব হচ্ছে কিভাবে শিক্ষার উন্নতি হবে, বাংলাদেশ কিভাবে স্কুল কলেজ শিক্ষার মান উন্নয়ন হবে। তো এটা কার দায়িত্ব? শিক্ষামন্ত্রীর দায়িত্ব, তাই না? হ্যাঁ, উনি শুধু শিক্ষার বিষয়গুলো দেখবেন। হ্যাঁ, অন্য কোনো বিষয় উনি দেখবেন না। তাহলে আমাদের আধ্যাত্মিক শিক্ষামন্ত্রীকে, সরস্বতীকে আমরা কি শিক্ষামন্ত্রী বলতে পারি, কারণ তিনি সমস্ত শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, সমস্ত জ্ঞান বিদ্যা বুদ্ধি তিনি আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ,